আজকে লাল শাক রান্না করব। চুলায় শাক দিয়ে দেব। আজ বিক্রমপুরের ঐতিহ্যবাহী শাক রান্না করে দেখাবো। আমার গাছের কৃষ্ণচূড়া মরিচ কয়েকটা দিয়ে দিলাম, ঝাল হয়। এবার লবণ দিয়ে দেব। এবার ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে নিলাম। শাকে পানি ছেড়ে দিয়েছে, এই পানি দিয়ে শাক সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এভাবে খুন্তি দিয়ে শাকগুলারে পিষে ভর্তার মতন করে ফেলব। এবার আমি খুন্তি দিয়ে এভাবে করে ভর্তার মতন করে ফেলছি শাককে। হয়ে গেছে আমার। আমি শাক বাগার দেব। তেল কড়াইতে দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে। এখন পাটায় ছেঁচে রাখা পেঁয়াজ দিয়ে দেব, রসুন দিয়ে দেব। আমার পেঁয়াজ রসুন বাদামি কালার হয়ে গেছে। এখন শাক বাগার দিয়ে দেবো। শাকটা আমার হয়ে গেছে। শাকটা এরকমের হবে, ভর্তার মতন। আমার শাক হয়ে গেছে। এই যে পরিবেশন করে দেখলাম। গাছের কৃষ্ণচূড়া মরিচ দিয়ে শাক খাইতে অনেক ভালো লাগবে। আর পেঁয়াজ রসুন ছেঁচে দেওয়ার কারণে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর আমি আগেই ডাল রান্না করে রাখছিলাম। বিক্রমপুরের ঐতিহ্য খাবার হচ্ছে শাক আর ডাল।